হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে যে জিনিস করাবো সেটা হচ্ছে নাম্বার সিস্টেম, অর্থাৎ বাংলায় যাকে বলা হয় সংখ্যাতত্ত্ব। তো নাম্বার সিস্টেমের আজকে ক্লাস নাম্বার 6। এই ক্লাস নাম্বার 6-এ আমরা নাম্বার সিস্টেমের কতগুলি টাইপের অঙ্ক আমরা শিখব এবং সেই অঙ্কগুলি কিভাবে করা যায় তার সহজ যে প্রসেসগুলো রয়েছে সেগুলো আজকের ভিডিওর মাধ্যমে আমি একে একে তোমাদের করাবো। তাহলে আজকের জিনিসগুলোকে তোমাদের অবশ্যই আয়ত্তে রাখা উচিত এবং সেগুলোকে আয়ত্তে রাখতে গেলে তোমাদের ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে। এবং তোমাদের আর একটা কথা বলার আছে, যেটা হচ্ছে আজকে যদি কেউ নতুন আমার ভিডিও দেখে থাকো এবং এর আগে নাম্বার সিরিজের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো যদি না দেখে থাকো, তাদের রিকোয়েস্ট করব তারা অবশ্যই আগের ভিডিওগুলোকে তোমরা দেখে নিও, যাতে নাম্বার সিস্টেমের সমস্ত ধরনের টাইপ তোমাদের আয়ত্তের মধ্যে থাকে এবং সেখান থেকে কোনো প্রশ্ন যদি আসে তোমরা করতে পারবে। এরকমই প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আমি বিভিন্ন ধরনের অধ্যায় অনুসারে টাইপ তোমাদের করাতে থাকবো, যাতে এক্সামে তোমাদের কোনো ধরনের অঙ্ক সম্পর্কে কোনো ডাউট যাতে না থাকে। তাহলে দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, নতুন যারা এবং যারা সাবস্ক্রাইব করোনি এখনো চ্যানেলটা, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে সহজেই সমস্ত ধরনের ভিডিও তোমরা পেয়ে যেতে পারো। আর যদি তোমাদের ভিডিও থেকে সামান্য উপকার হয় অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে দিও ভিডিওগুলোকে, যাতে সবার কাছে পৌঁছাতে পারে। তোমাদের যে কোনো অসুবিধা যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে পাঠিয়ে দাও, আমি চেষ্টা করব সেগুলো কমেন্টের মাধ্যমে তোমাদের সেগুলোকে জানিয়ে দেওয়া। তো দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। তো নাম্বার সিস্টেমের ক্লাস নাম্বার 6। তো ক্লাস নাম্বার 6 এর প্রথম টাইপের অঙ্ক। তো দেখো, প্রথম যে টাইপটা রয়েছে এখানে বলা রয়েছে 1 থেকে 200 পর্যন্ত প্রত্যেক সংখ্যার সহিত প্রত্যেক সংখ্যা গুণ করলে গুণফলের শেষে কটি শূন্য হবে। তাহলে এখানে এই যে টাইপটা রয়েছে এই টাইপের মধ্যেও কতগুলো পার্ট রয়েছে, আমি একে একে সবকটা বলবো। সাধারণত তোমাদের সামনে রয়েছে 1 থেকে 200 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যার সহিত প্রত্যেকটি সংখ্যা গুণ করা হলে। দেখো, প্রত্যেকটি সংখ্যার সহিত প্রত্যেকটি সংখ্যা মানে হচ্ছে ধরো 1-এর সাথে 2 বা 2-এর সাথে 3 বা 3-এর সাথে 1, এরকম প্রত্যেকটা সংখ্যার সহিত প্রত্যেকটা সংখ্যাকে গুণ করা হচ্ছে। তাহলে গুণ করা হলে শেষে কতগুলো শূন্য থাকবে, যে গুণফলটা আসবে তার শেষে কতগুলো শূন্য থাকবে, এটাই আমাদের অ্যান্সার জানতে চেয়েছে। কিন্তু এটা করা তো ভীষণ কঠিন, সাধারণ নিয়মে এটা করা ভীষণ কঠিন কাজ। তো আমি যে ট্রিক্স এর মাধ্যমে তোমাদের করাবো সেটা অবশ্যই ফলো করো, সেটার মাধ্যমে কিন্তু খুব সহজেই আমরা সেটাকে করতে পারবো। তো তার আগে জানিয়ে রাখি, দেখো আমি যদি সাজাই অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9, তো এর আগে আমি একটা জিনিস তোমাদের জানিয়ে রাখছি, সেটা হচ্ছে যে এই যে ট্রিক্সটা আমি ব্যবহার করব, এই ট্রিক্সটা আমি কেন নিলাম তার প্রসেসটা আগে জানিয়ে রাখছি, তারপর ট্রিক্সটা তোমাদের করাচ্ছি। তোমরা আগে জেনে নাও যে আমাদের যে এই যে পার্টটা রয়েছে 1 থেকে 0 পর্যন্ত বা 0 থেকে 9 পর্যন্ত, সেখানে দেখো 5 দিয়ে যদি জোড় সংখ্যাগুলোকে আমরা গুণ করি তাহলে দেখো এর শেষে শূন্য থাকবে। এই জিনিসটাকে তোমরা একটু আয়ত্তে করে নাও। 5 দিয়ে যদি জোড় সংখ্যাগুলোকে আমরা গুণ করি তাহলে দেখবা এর শেষে শূন্য থাকে। যেমন 5 দিয়ে 2 কে গুণ করলে 5 দুগুণী 10, শেষে শূন্য রয়েছে। 5 দিয়ে 4 কে গুণ করো 4 5 20, শেষে শূন্য রয়েছে। 5 দিয়ে 6 কে গুণ করো 5 6 30, শেষে শূন্য রয়েছে। 5 দিয়ে 8 কে গুণ করো 5 8 40, শেষে শূন্য রয়েছে। 5 দিয়ে 0 কে গুণ করলে তো শূন্যই থাকবে। তো দেখো 5 দিয়ে যদি আমি সাধারণত গুণ করি তাহলে দেখবো শূন্যই হবে, কিন্তু 5 দিয়ে যদি বিজোড় সংখ্যাগুলোকে অর্থাৎ বিজোড় সংখ্যাগুলোকে গুণ করি তাহলে কিন্তু কোনো শূন্য আসবে না। তো আমাদের যে ট্রিক্সটা ব্যবহার করব ওই ট্রিক্সে তাহলে আমরা কিন্তু যে সংখ্যাটাকে তুলে নেব সেটা হচ্ছে 5। এইবার 5টাকে নেওয়ার পর আমরা কি করব, যতগুলো সংখ্যা বলেছে অর্থাৎ এখানে 200টা সংখ্যা বলেছে, তাই প্রথমে লিখব 200 এবং যে সংখ্যাটা তুলে নিয়েছি সেটা দিয়ে এটাকে 5 দিয়ে এটাকে ভাগ করে দেব। 5 দিয়ে যদি এটাকে ভাগ করি
তাহলে 4 5 20 অর্থাৎ অ্যান্সার আসবে 40। এই 40কে আমরা আবার ভাগ করব কত দিয়ে? 5 দিয়ে। 5 8 40। এই 8কে আমরা আবার ভাগ করব কত দিয়ে? 5 দিয়ে, অর্থাৎ 5 অক্ষে 5। এক্ষেত্রে একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, যখনই 5 দিয়ে কোনো ভাগ না যাবে অর্থাৎ যে সংখ্যাটা থাকবে তার ভাগফলটা আমরা নেব, ভাগশেষ কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই, অর্থাৎ ভাগফলটা আমাদের দরকার। এবার কি করব, এই যে ভাগফলগুলো এসছে প্রত্যেকটা ভাগফল আমরা যোগ করব, অর্থাৎ 40 8 1 অর্থাৎ 49। তাহলে আমাদের যে অঙ্কটা রয়েছে তার উত্তর কিন্তু 49। তাহলে 1 থেকে 200 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যার সহিত প্রত্যেকটা সংখ্যা গুণ করলে অ্যান্সার আসবে 49। দেখো অঙ্কটা ট্রিক্স কিন্তু খুব সহজ, কিন্তু অঙ্কটা যখন প্রথমে তোমরা শুনেছিলে সেটা কিন্তু অনেকটা বড় মনে হচ্ছিল তোমাদের। তো আমরা কেন 5 নিলাম সেটাও তোমাদের বোঝালাম, এবং 5 দিয়ে ভাগ করার পর যেটা নিলাম ভাগফল, এই ভাগফল ততক্ষণ পর্যন্ত আমরা 5 দিয়ে ভাগ করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই যে ভাগফলগুলো আসছে এটা 5-এর নিচে না চলে আসে। 5-এর নিচে চলে আসলে আর তো ভাগ করা সম্ভব নয় 5 দিয়ে, তাই ওটা আর করা যাবে না, আর ভাগফলগুলো লাস্টে যোগ করতে হবে। এইভাবে সহজেই কিন্তু আমরা এটাকে করতে পারি। এইবার কথা হচ্ছে, এই টাইপ কি একটাই অঙ্ক? মোটেই নয়, এই টাইপের অনেকগুলো অঙ্ক রয়েছে। আমরা কি করব, একে একে বিভিন্ন টাইপ পার্টগুলো আমরা দেখতে থাকি। দেখো আচ্ছা, এবার যদি 200-র জায়গায় আমি ধরে নিলাম 11, এই 1000 দিলাম আমরা, তখন অ্যান্সার কি দাঁড়াবে আমরা দেখে নিই এক্সাম্পল হিসাবে এটা। অর্থাৎ 1000 যদি থাকে, আমরা 1000কে 5 দিয়ে ভাগ করব, ভাগ করলে থাকে কত? 200। অর্থাৎ যদি কাটি 5 দুগুণী 10, অন্য 200, আবার 200কে আবার ভাগ করব কত দিয়ে? 5 দিয়ে ভাগ করব, 4 4 5 20, অ্যান্সার দাঁড়াবে কত? 40। 4কে আবার ভাগ করব, 40কে আবার ভাগ করব 5 দিয়ে, 5 8 40, তাহলে এখানে দাঁড়াবে ভাগফল 8। 8কে আবার ভাগ করব 5 দিয়ে, ভাগফল দাঁড়াবে কত? 1। অর্থাৎ আমরা যদি এটাকে যোগ করি তাহলে 449, এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ 1 থেকে 1000 পর্যন্ত প্রত্যেক সংখ্যার সহিত প্রত্যেক সংখ্যা গুণ করলে গুণফল শেষে কটি শূন্য থাকবে? 249। তো এই হচ্ছে একদম সহজ ট্রিক, তোমরা সহজে এটাকে বুঝে নাও। এইবার তোমাদের সামনে আরেকটা জিনিস এখান থেকে বলি, এটা তো গেল একটা সাধারণ নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা অনুসারে। এবার তোমাদের সামনে যদি বলা হয় যে জোড় সংখ্যা করতে, তখন কি করবা? তাহলে এবার দেখে নাও, যদি জোড় সংখ্যা তোমাদের বলে তখন কি করবা। এবার দেখো এখানে আমরা পরিবর্তন করব, এখানে করলাম হচ্ছে 2 4 6 8 থেকে 100 পর্যন্ত। তাহলে 2 4 8 থেকে 100 পর্যন্ত মানে হচ্ছে 2 4 8 সংখ্যাগুলো, মানে তোমরা বুঝতেই পারছো এটা জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যার প্রত্যেক পর্যন্ত প্রত্যেক সংখ্যার সহিত প্রত্যেক সংখ্যা গুণ করা হয়, তাহলে গুণফলের শেষে কটি শূন্য থাকবে। অর্থাৎ জোড় সংখ্যা সিরিজ থাকলে আমরা কি করব, আমরা তখন কি করব, সে যে সংখ্যাটা আছে 100, এই 100কে 2 দিয়ে ভাগ করব। আচ্ছা বলো তো কেন ভাগ করছি? কারণ আমাদের মোট সংখ্যাটা লাগবে। এখানে মোট সংখ্যা কতগুলো? 1 থেকে 100 পর্যন্ত কতগুলি জোড় সংখ্যা থাকে? মোট 50টা। কারণ আমরা জানি 1 থেকে 100 পর্যন্ত মোট 50টা জোড় সংখ্যা থাকে আর 50টা বিজোড় সংখ্যা থাকে। তো আমাদের এখানে দেখো টোটাল সংখ্যা হচ্ছে 2 থেকে 100 পর্যন্ত নিয়েছে, মানে 50টা জোড় সংখ্যা রয়েছে এখানে। তাহলে 50টা জোড় সংখ্যা থাকলে আমাদের মেন সংখ্যা আমরা 50 ধরবো, এই 50কেই 5 দিয়ে ভাগ করব এবং আবার 10কে 5 দিয়ে ভাগ করব। তাহলে আর তো যাবে না, হবে দেখো একদম ইজি। অর্থাৎ জোড় সংখ্যা যদি বলা হয়, যে সংখ্যায় বলুক না কেন, জোড় সংখ্যা বলা হলে টোটাল জোড় সংখ্যাটা আমরা বের করব এবং তাকে 5 দিয়ে ভাগ করব। তো এইভাবে খুব সহজেই কিন্তু আমরা ইজিলি জিনিসটাকে আমরা করতে পারব। এবার তোমাদের সামনে যদি বিজোড় সংখ্যা আসে তখন তোমরা কি করবে সেটাকে দেখে নাও।
বিজোড় সংখ্যা আসলে অর্থাৎ 1, 3, 5, 7, 9 কন্টিনিউ হচ্ছে 99 পর্যন্ত। আচ্ছা এবার বলো তো 1 থেকে 99 পর্যন্ত কতগুলো বিজোড় সংখ্যা আছে? তো আমরা জানি 1 থেকে 99 পর্যন্ত মোট 50টা বিজোড় সংখ্যা আছে, কারণ 1 থেকে 100 পর্যন্ত মোট 50টা জোড় সংখ্যা, 50টা বিজোড় সংখ্যা। তাহলে 1 থেকে 99 পর্যন্ত মোট 50টা বিজোড় সংখ্যা আছে। এবার দেখো এই বিজোড় সংখ্যাগুলিকে প্রত্যেকটা সংখ্যার সহিত প্রত্যেকটা সংখ্যা গুণ করলে এই গুণফলের শেষে কটি শূন্য থাকবে? এবার প্রথমেই তোমাদের একটা জিনিস বলেছিলাম যে আমরা যখন এই ট্রিক্সটা করব সেক্ষেত্রে কিন্তু আমরা সবাইকে 5 দিয়ে ভাগ করব। তাহলে দেখো আমরা যদি সবাইকে 5 দিয়ে ভাগ করি, তো ভাগ করার পরে আমরা জোড় সংখ্যাগুলোকে এই 5 দিয়ে গুণ করতে 5 দিয়ে যখন আমরা প্রথম বলেছিলাম তখন জোড় সংখ্যাগুলিকে 5 দিয়ে যদি গুণ করি তাহলে তার শেষে শূন্য থাকে, কিন্তু আমরা যখন বিজোড় সংখ্যাকে 5 দিয়ে গুণ করব তার শেষে কোনোদিনও শূন্য কি হবে? তো কোনোদিনও তো সম্ভব নয় শূন্য থাকবে। তাহলে বিজোড় সংখ্যা যখনই আসবে সেক্ষেত্রে আমাদের সেই সংখ্যা কখনোই 5 দিয়ে আমরা ভাগ করতে পারি না, কারণ 5 দিয়ে ওই সংখ্যা যদি বিজোড় সংখ্যা যে কোনো বিজোড় সংখ্যাকে আমি যদি গুণ করি শেষে কখনোই শূন্য আসবে না। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে অ্যান্সার কি দাঁড়াবে? কতগুলো শূন্য থাকবে? এখানে একটাও শূন্য থাকবে না। অর্থাৎ যদি বিজোড় সংখ্যা সিরিজ বলা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে শূন্য, অর্থাৎ একটাও শূন্য থাকবে না। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ জোড় সংখ্যা বললে আমরা কি করব? অর্ধেক করে 5 দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু বিজোড় সংখ্যা বললে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো উত্তর আসবে না, কারণ 5 দিয়ে যে কোনো বিজোড় সংখ্যাকে তুমি গুণ করে দেখো তার অ্যান্সার কিন্তু কখনোই শেষে শূন্য আসে না। তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার কিন্তু শূন্য হবে। তো এইভাবে খুব সহজেই কিন্তু অঙ্কগুলোকে আমরা করতে পারবো। তাহলে স্বাভাবিক সংখ্যা তোমাদের এই ট্রিক্সে দেখালাম, জোড় সংখ্যা এই ট্রিক্সে দেখালাম, বিজোড় সংখ্যাও এই ট্রিক্সে দেখালাম। তো এইভাবে এই ট্রিক্সটা যে কোনো অঙ্ক থাকলে তোমরা এখন থেকে করতে পারবে। আশা করি এই টাইপটা তোমরা বুঝতে পেরেছো এবং সহজেই সেটাকে করতে পারবে। এবার আমি এই আজকের ভিডিও সেকেন্ড টাইপে যাব। তাহলে দেখো আজকের ভিডিও সেকেন্ড টাইপের অঙ্ক। তো দেখো আজকের ভিডিও সেকেন্ড টাইপ। দেখো সেকেন্ড টাইপের যে অঙ্ক টাইপটা রয়েছে, 1 থেকে 200 পর্যন্ত কতগুলি এমন সংখ্যা আছে যারা 4 এবং 6 দ্বারা পূর্ণ বিভাজ্য? তাহলে 1 থেকে 0 পর্যন্ত এমন কতগুলি সংখ্যা আছে যারা 4 এবং 6 দ্বারা পূর্ণ বিভাজ্য। তাই এই টাইপের অঙ্কটাকে আমরা কিভাবে করব একটু ভালো করে ফলো করো। দেখো এখানে বলেছে 1 থেকে 200 পর্যন্ত। তো প্রথম কাজ হচ্ছে আমাদের যে সংখ্যা দ্বারা বিভাজিত হবে বলেছে সেই সংখ্যার লসাগু বের করতে হবে। এখানে যে কোনো যদি একটা সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যা দিয়ে আমরা অঙ্কটাকে করতে পারবো, আর যদি দুটো সংখ্যা থাকে বা তিনটে সংখ্যা থাকে তাহলে তার লসাগু বের করতে হবে। এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ 4 আর 6 এর লসাগু কত দাঁড়াবে? 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 দুগুণে কত? 12। তাহলে 4 আর 6 এর লসাগু দাঁড়ালো কত? 12। তো এই জিনিসটাকে আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে যে প্রথমে যে সংখ্যাটা থাকুক না কেন, যদি একটা সংখ্যা থাকে তাহলে সেইটা দিয়ে অঙ্কটা করব, আর যদি একটা সংখ্যা না থাকে, দুটো থাকুক বা তিনটে থাকুক, তাহলে তার লসাগু বের করতে হবে। এবার প্রথমে 4 আর 6 লসাগু আমি বের করে নিলাম 12। এবার কি করব? দেখো অঙ্কটা 1 থেকে শুরু করেছে আর বলেছে 200 পর্যন্ত, তাহলে আমরা শেষ সংখ্যাটা নেব। এই শেষ সংখ্যাটাকে 12 দিয়ে ভাগ করব। 12 কে 12 80, 6 12 কত? 72, লাস্টে। এবার আমাদের যে ভাগটা করলাম, এই ভাগ করার পর দেখো অঙ্কটার উত্তর কি চেয়েছে? 1 থেকে 200 পর্যন্ত কতগুলি এমন সংখ্যা আছে, মানে আমাদের মেন সংখ্যা কিন্তু এখানে চাইনি, এখানে বলেছে কতগুলো সংখ্যা, মানে মেন কতগুলো সংখ্যা এখানে বের করতে হবে।
তাহলে আমাদের এখানে কিন্তু ভাগফলটা খুব প্রয়োজন, অর্থাৎ আমাদের অ্যান্সার কিন্তু এই ভাগফলটা হয়ে যাবে। তো এই অঙ্কটা কিন্তু একদম সহজ অঙ্ক। প্রথম কাজ হচ্ছে, যখনই বলবে 1 থেকে 200 পর্যন্ত কতগুলি এমন সংখ্যা আছে যারা 4 এবং 6 দ্বারা পূর্ণ বিভাজ্য, ফার্স্ট টাইম তোমাদের কাজ হচ্ছে যদি একটা সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যা দিয়ে এখানে ওই আগের যে মেইন সংখ্যা আছে তাকে ভাগ করবে। আর যদি দুটো সংখ্যা বা তিনটে সংখ্যা থাকে সেক্ষেত্রে তাদের লসাগু বের করে নিয়ে আগের সংখ্যার সাথে ভাগ করবে। এইবার তোমাদের 2 নম্বর কথা যেটা বলা হয়েছে, এখানে অঙ্কের ক্ষেত্রে 1 থেকে 200 পর্যন্ত বলেছে। তো অনেক অঙ্কের ক্ষেত্রে এখানে 1 থেকে না বলে দিয়ে দেখো বলে দিল 100 থেকে বা 50 থেকে, মানে মাঝখান থেকে কোনো একটা সংখ্যা বলে দিল। তখন কিভাবে করতে হবে এই টাইপের মধ্যে সেটা আর একটা পার্ট তোমাকে বোঝাচ্ছি। তো তোমাকে আগেই বলেছিলাম একটা টাইপের মধ্যে কিন্তু একটা অঙ্ক তা নয়, কিন্তু বিভিন্ন ধরনের অঙ্ক থাকতে পারে। তাই এটা হচ্ছে প্রথম ধরনের অঙ্ক, দ্বিতীয় টাইপের। এবার দেখো যদি এখানে সংখ্যাটাকে পাল্টে দেয় তখন আমরা কি করব। দেখো এখানে যদি বলা হয় 100 থেকে 400 পর্যন্ত এমন কতগুলি সংখ্যা আছে যারা 5 এবং 7 দ্বারা পূর্ণ বিভাজ্য। দেখো আগের অঙ্কটার মতো কিন্তু সেম অঙ্ক এক্ষেত্রে দেখো 5 আর 7 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে 5 আর 7 লসাগু বের করে নেব। তাহলে 5 আর 7 লসাগু কত, এটা লসাগু যায় না মানে এটা গুণ করতে হবে। 5 7 কত, 35। আমরা 35 বের করে রাখলাম। এবার দেখো একটা জিনিস খেয়াল করো, আগের অঙ্কটার ক্ষেত্রে কি ছিল, 1 থেকে 200 পর্যন্ত ছিল, মানে 1 থেকে শুরু ছিল। আর এই অঙ্কটার ক্ষেত্রে কি বলেছে, 100 থেকে 400 পর্যন্ত, অর্থাৎ 100 থেকে স্টার্ট বলেছে। তা 100 থেকে যদি শুরু বলে তাহলে প্রথমে 100 কে 35 দিয়ে ভাগ করতে হবে, আবার 400 কে 35 দিয়ে ভাগ করতে হবে, মানে দুবার অঙ্কটা করতে হবে। একবার প্রথম সংখ্যাটা 35 দিয়ে ভাগ করব, একবার দ্বিতীয় সংখ্যাটা 35 দিয়ে ভাগ করব। তাহলে 100 কে যদি 35 দিয়ে তুমি ভাগ করো, 35 দুগুণী 70 ভাগশেষ 30। নেক্সট 400 কে 35 দিয়ে ভাগ করব, 400 কে 35 দিয়ে ভাগ করলে 35 কে 35 শূন্য, 35 কে 35 মানে 50। অর্থাৎ একবার প্রথম সংখ্যাকে 35 দ্বারা ভাগ করব, আর একবার দ্বিতীয় সংখ্যাকে 35 দ্বারা ভাগ করব। দুটো সংখ্যা ভাগ করার পর আমাদের এক্ষেত্রে বলেছি আমাদের ভাগফলটা কিন্তু আমাদের প্রয়োজন, ভাগশেষ কিন্তু কোনো দরকার নেই, কোনো দরকারই নেই ভাগশেষ আমাদের দেখা। তাহলে ভাগফল দুটো বেরিয়েছে, তো এক্ষেত্রে কি দুটোই অ্যান্সার হবে? তো মোটেই নয়। এক্ষেত্রে আমরা কি করব, প্রথমটার থেকে দ্বিতীয়টা বিয়োগ দিয়ে দেব, বিয়োগ দিলে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। অর্থাৎ যখন দেখবা যে কোনো মাঝখান থেকে একটা সংখ্যা বলেছে এবং শেষে যে সংখ্যাটা রয়েছে এই দুটোকেই কিন্তু আলাদা আলাদা ভাগ করতে হবে এবং সেক্ষেত্রে ভাগফলটাকে লাস্টে বিয়োগ করে দিতে হবে। এবার এই টাইপেরই আর একটা পার্ট দেখো কি বলা আছে। তো তোমাদের অঙ্ক কেমন লাগছে, অর্থাৎ এই জিনিসগুলো তোমরা শিখতে পারছো কিনা অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাও। তোমাদের কমেন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাকে ভিডিওগুলোকে আরো উন্নততর করার জন্য। তোমরা অবশ্যই কমেন্ট করো, কোথায় কি ভুল ভ্রান্তি হচ্ছে অবশ্যই তোমরা সেই কমেন্ট বক্সের মধ্যে লেখো। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেগুলো অবশ্যই লেখো, যদি তোমাদের ভালো লেগে থাকে সেটাও লেখো। অর্থাৎ খারাপ ভালো সবকিছুই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাও, তাহলে কিন্তু আমার ভিডিও করতে সুবিধা হবে এবং আমরা সহজেই এগিয়ে যেতে পারবো। তো এবার যদি এই টাইপেরই আরো পার্টগুলো দেখি তখন কিভাবে হবে সেটা দেখে নাও। এবার অঙ্কটার ক্ষেত্রে বলা আছে 200 থেকে 600 পর্যন্ত। আচ্ছা এবার দেখো পরের অঙ্কে কি বলা আছে, 200 থেকে 600 এর মধ্যে কতগুলি এমন সংখ্যা আছে যারা 4 5 এবং 6 দ্বারা পূর্ণ বিভাজ্য।
তো এই অঙ্কটার ক্ষেত্রে আমি দুটো পার্ট তোমাদের দুটো পার্ট বলবো এবং অঙ্কটা করার শেষে বলবো তোমাদের। অঙ্কটা আগে দেখে নাও। আমাদের একই রকম টাইপের অঙ্ক, যেহেতু আমরা প্রথম কাজ এই যে তিনটে সংখ্যা যেটা রয়েছে এর লসাগু বের করব, অর্থাৎ 4, 5 আর 6 এর লসাগু। 2 দুগুণে 4, 5, 3 দুগুণে 6, 3 5 15 দুগুণে 30 দুগুণে অ্যান্সার দাঁড়াবে কত? 60। তাহলে এদের লসাগু দাঁড়ায় 4, 5, 6 এর লসাগু দাঁড়াচ্ছে কত? 60। এবার কি করব, এই লসাগু দিয়ে আমরা একবার প্রথমটা ভাগ করব, একবার লসাগু দিয়ে দ্বিতীয়টা ভাগ করব। তো আগেই বলেছিলাম তোমাদের যদি দুটো সংখ্যা থাকে, মানে দুটো বড় সংখ্যা থাকে, মানে এক থেকে বেশি থাকে, তখন কি করব, একবার লসাগু দিয়ে প্রথমটা ভাগ করব, একবার লসাগু দিয়ে দ্বিতীয়টা ভাগ করব। তাহলে লসাগু দিয়ে যদি প্রথমটা ভাগ করি, 60 দিয়ে যদি 200 কে ভাগ করি তখন কত দাঁড়াবে? অর্থাৎ 3 6 18, মানে 180। আমাদের ভাগশেষ কোনো প্রয়োজন নেই। আবার দ্বিতীয় ক্ষেত্রেই বলেছে 600, অর্থাৎ 60 দিয়ে ভাগ করব 600 কে। যদি ভাগ করি 60 অক্ষে 60 শূন্য, অর্থাৎ অ্যান্সার দাঁড়াবে 10। দেখো এক্ষেত্রে আমাদের যে পার্টগুলো আসছে, অর্থাৎ আমাদের যে অনুসারে দুটো যে ভাগফল রয়েছে এটাকে বিয়োগ করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে আসে। তো এটা আমরা শিখেছি এই অঙ্কের ক্ষেত্রে, সেটাকে অ্যাপ্লাই করলাম। এইবার কথা হচ্ছে, এখানেই আমাদের এই অঙ্কটার গুরুত্ব আলাদা হয়ে যায়। দেখো ভাষাগত প্রবলেম কিন্তু ভীষণ, অর্থাৎ যখন তোমরা অঙ্ক করবে তখন কিন্তু ভাষাটাকে সবসময় খেয়াল করবে, কি বলেছে অঙ্কে। দেখো আমি প্রথমেই বলেছিলাম যে অঙ্কটা শেষে আমি তোমাদের কিন্তু দুটো জিনিস বলবো এই অঙ্কটার সম্পর্কে। কেন অঙ্কটা আলাদা? অঙ্কটা আলাদা এই কারণে, দেখো আগের অঙ্কের ক্ষেত্রে এই যে ভাষাটা আছে, আগের অঙ্কের ক্ষেত্রে ছিল এখানে পর্যন্ত, আর এই অঙ্কটার মধ্যে বলেছি এর মধ্যে। এই যে দুটো ভাষা আমি আলাদা করে লিখলাম অঙ্কের মধ্যে, এই দুটো ভাষার জন্য কিন্তু অঙ্কের অ্যান্সারটা পরিবর্তন হয়ে যাবে। কিভাবে হবে সেটাকে দেখো। যদি তোমাদের অঙ্কের মধ্যে পর্যন্ত লেখা থাকে, এখানে এর মধ্যে জায়গায় পর্যন্ত লেখা থাকে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার 7ই আসবে। অর্থাৎ ভাগফল যেটা বেরিয়েছে এই দুটো বিয়োগ করে যেটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে, যেটা আগের অঙ্কের ক্ষেত্রে তোমাদের পড়ছে। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে বলেছে এর মধ্যে মানে হচ্ছে 200 থেকে 600-র মধ্যে। তো যখন এই মধ্যে বলবে সেক্ষেত্রে আমরা কিন্তু শেষ সংখ্যাটাকে কখনো নিতে পারবো না, আর প্রথম সংখ্যাটাকে আমরা যেমন নিতে পারবো না, শেষ সংখ্যাটাকেও আমরা নিতে পারবো না, অর্থাৎ 600 কে এখানে নিতে পারবো না। এবার দেখো 60 দিয়ে 600 ভাগ যায়, মানে এখানে একটা কিন্তু কাউন্টিং হয়ে গেছে, এই 600 যেহেতু ভাগ যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে 1 কমিয়ে দিতে হবে আমাদের, অর্থাৎ অ্যান্সার দাঁড়াবে 6। তাহলে এর মধ্যে যদি বলা থাকে তাহলে কিন্তু 1 কমিয়ে দিতে হবে। তো এই জায়গাটা আমাদের একটু খেয়াল করতে হবে, ভালো করে বুঝে নাও। কিন্তু আমাদের যে অঙ্কটা তোমাদের করালাম এই অঙ্ক কিন্তু সামান্যতম ভাষাগতর জন্য কিন্তু পরিবর্তন হয়ে যায়। কিভাবে পরিবর্তন হলো, যদি আমাদের পর্যন্ত লেখা থাকতো তাহলে কিন্তু আমাদের এই ভাগফল বিয়োগ করে অ্যান্সারটা চলে আসতো, কিন্তু যেহেতু মধ্যে বলেছে, মধ্যে বললে কি হয়, 200 থেকে 600-র মধ্যে, অর্থাৎ মধ্যে বললে আমরা প্রথম সংখ্যাটাও নেব না, শেষ সংখ্যাটাও নেব না। সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে 200 দিয়ে একবারে আমাদের অ্যান্সার বেরিয়ে যেত, আমরা এই লাস্টে 1 বিয়োগ করা লাগতো না। সেক্ষেত্রে যদি আমরা এখান থেকে 1 কম নিতাম, এখান থেকে যদি 1 বেশি নিতাম, প্রথম সংখ্যা থেকে 1 বেশি নিতে হবে এবং শেষ সংখ্যা থেকে 1 কম নিতে হবে, তাহলে কিন্তু আমাদের আর এই লাস্টের দিকে 1 বিয়োগ করার দরকার নেই। সেক্ষেত্রে কিন্তু আমাদের ভাগফল বিয়োগ করলেই হয়ে যেত। কিন্তু যদি তোমরা এই একটাকে কম না নাও, সেক্ষেত্রে কিন্তু আমাদের যেটা ভাগফল বিয়োগ করার পর লাস্টে 1 বিয়োগ করে দিতে হবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আবার আরেকটা জিনিস, যদি প্রথম সংখ্যাটাও 600 দিয়ে মিলে যেত, সেক্ষেত্রে কিন্তু 2 বিয়োগ করতে হতো লাস্টে। তাহলে আমি বলবো যে যখনই মধ্যে বলবে তখন এই ঘর থেকে 1 ঘর বেশি নিয়ে লসাগু দিয়ে ভাগ করো, আর এই ঘর থেকে 1 কম নিয়ে লসাগু দিয়ে ভাগ করো এবং ভাগফল দুটোকে বিয়োগ করে দাও, তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তর বেরিয়ে চলে আসবে।
তাহলে তোমাদের যে জিনিসগুলো আজকে শেখালাম, ছোট ছোট জিনিস, এটা কিন্তু বড় বড় আকার ধারণ করে না এক্সাম হলে। কারণ এই ভাষাগত প্রবলেমের জন্য কিন্তু অনেক অঙ্ক ভুল চলে যায়। তো এই জিনিসগুলোকে আমাদের অঙ্ক করার সময় ঠিক রাখতে হবে। তো আমি এই যে জিনিসগুলো বলছি, এই ছোট জিনিসগুলো অবশ্যই তোমরা নোট ডাউন করে রেখো, কারণ এটা যেন পরবর্তীকালে তোমাদের ভুল না হয় এক্সাম হলে। তো এবার দেখাবো আজকের ভিডিও তৃতীয় টাইপ। তাহলে এই দ্বিতীয় টাইপের অঙ্ক তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, এবং যদি তোমাদের এই টাইপের তোমাদের কাছে কোনো এক্সাম্পল থেকে থাকে, তোমরা পারছো না করতে, অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানিয়ে দিও, আমি সেগুলোকে তোমাদের করিয়ে দেবো। তো এবার দেখাবো আজকের ভিডিও তৃতীয় টাইপ। আজকের ভিডিও তৃতীয় টাইপ। দেখো তৃতীয় টাইপে কি বলেছে, দুটি সংখ্যার যোগফল ৭৭ ও বিয়োগফল ২৭ হলে ছোট সংখ্যাটি কত, এবং এই অঙ্কটার অর্থাৎ যোগফল যদি বলে দেয়, বিয়োগফল যদি বলে দেয়, এই অঙ্কটার ক্ষেত্রে ৫টা উত্তর তোমার কাছে চাইতে পারে। কি কি? যে ছোট সংখ্যাটি কত হবে, বড় সংখ্যাটি কত হবে, গুণফল কত হবে, সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত হবে, এবং সংখ্যা দুটির অনুপাত কত হবে। এই ৫টা উত্তর তোমাকে যোগফল বিয়োগফল দিয়ে বের করতে দিতে পারে। তো আমি এই একটা অঙ্কের মাধ্যমে তোমাকে এই ৫টা নিয়ম পরপর তোমাকে দেখাচ্ছি, যাতে এই টাইপের যতই অঙ্ক আসুক না কেন তোমরা সহজেই করতে পারবে। এবার তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলতে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে যোগফল আর বিয়োগফল যে অঙ্কটা, এই অঙ্কটা শুধুমাত্র কি অঙ্ক হিসাবে আছে তা নয়, কিন্তু এই যোগফল আর বিয়োগফলের যে পার্টগুলো রয়েছে, এই পার্টগুলো বিভিন্ন অঙ্কে ব্যবহার করা হবে। অর্থাৎ তোমাদের এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে যে এই অঙ্কগুলোকে আমরা কিভাবে করছি। অর্থাৎ এটা সূত্র একেবারে নোট খাতায় নোট ডাউন করে নাও। এটা কিন্তু একেবারে গোড়া থেকে শেষ পর্যন্ত যে কোনো অঙ্কে এটা ব্যবহার আমরা করতে পারি, যখন প্রয়োজন হবে তখনই অঙ্ক ব্যবহার করব। তো এই পার্টটা ধরে কিন্তু অনেক অঙ্কের উত্তর কিন্তু খুব সহজে বেরিয়ে আসতে পারে। তো আমরা শুধুমাত্র অঙ্ক আসে বলে সেই কারণে শিখবো না, অন্য অঙ্ক করতে গেলে আমাদের এটা প্রয়োজন হবে, সেই কারণে এটা শিখবো। দেখো দুটি সংখ্যার যোগফল বলেছে ৭৭, বিয়োগফল বলেছে ২৭, তাহলে ছোট সংখ্যাটি কত হবে। প্রথমে আমরা প্রথম পার্টটা দেখব। যখনই ছোট সংখ্যা বের করতে বলবে তখন আমরা কি করব, যোগফল যেটা থাকবে তার সাথে বিয়োগফলকে বিয়োগ করে দেব বাই ২, করলেই উত্তর বেরিয়ে আসবে। তাহলে এটা যদি বিয়োগ করি ৭ শূন্য ০, ২ ৫০, কাটলে থাকবে অ্যান্সার ২৫। দেখো ইজিলি আমাদের কিন্তু এটা বেরিয়ে চলে আসছে। কি করলাম, যদি ছোট সংখ্যা বের করতে বলে সেক্ষেত্রে যোগফল বিয়োগ বিয়োগফল বাই ২। এবার যদি বড় সংখ্যা বের করতে বলে তখন কি করব, তখন যোগফল যোগ বিয়োগফল বাই ২। অর্থাৎ এটাকে করলে থাকে ৭ আর ৭ 14, ৪ হাতে ১, এবার একে ৩ মানে ১০, অর্থাৎ ২। যদি কাটি ৫ দুগুণে ৪, ২ দুগুণে ৪ অর্থাৎ ৫২। দেখো যদি ছোট সংখ্যা বের করতে বলে যোগফল বিয়োগ বিয়োগফল বাই ২ করব, আর যদি বড় সংখ্যা বের করতে পারে যোগফল যোগ বিয়োগফল বাই ২ করলেই আমাদের দুটো বেরিয়ে চলে আসবে। তো এই দুটো জিনিস কিন্তু তোমরা অবশ্যই ভালো করে মনে রেখো, পরবর্তীকালে কিন্তু কাজে লাগবে। তো এবার আমরা দেখব যে সংখ্যা দুটির গুণফল আমরা বের করব কি করে। আচ্ছা, আমরা এখান থেকেই আমাদের সংখ্যা দুটির গুণফল বের করতে পারি। একবার বড় সংখ্যা বের করব, একবার ছোট সংখ্যা বের করব, করে এই দুটোকে গুণ করে দিলেই কিন্তু আমাদের উত্তর বেরিয়ে চলে আসবে। বা এই দুটো সূত্রকে আমরা যদি লিখি তাহলে কিভাবে লিখতে পারি একবারে সেটাকে আমি দেখাচ্ছি। তো তোমরা কিন্তু ছোট সংখ্যা বড় সংখ্যা বের করেও গুণ করতে পারো, বা আমি যেভাবে দেখাচ্ছি এক লাইনের মধ্যে তোমরা সেভাবেও করতে পারো, যেটা তোমাদের সুবিধা তোমরা সেভাবে করবে। তো দেখো যদি গুণফল বের করতে বলে তখন একবারে তোমরা কিভাবে করবে। একবারে করতে গেলে আমাদের কি করতে হবে, ৭৭ অর্থাৎ যোগফলের বর্গ করব, বিয়োগফলের বর্গ করব, বাই করব কি
4। এই প্রসেসটা একবারে করলে আমাদের গুণফল বেরিয়ে চলে আসবে, অর্থাৎ যোগফলের বর্গ মাইনাস বিয়োগফলের বর্গ বাই 4 করলেই আমাদের উত্তর চলে আসবে। বা তোমরা বড় সংখ্যা ছোট সংখ্যা বের করেও গুণ করতে পারো। এবার তোমাদের যেটা সুবিধা তোমরা সেটা করতে পারো। এবার আমরা চলে আসি নেক্সট অঙ্কে। এবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা এটা আনলাম কি করে। দেখো আমি এখান থেকে একটা পার্ট ভেঙে দেখাচ্ছি, তাহলে কিন্তু বেরিয়ে আসবে। দেখো আমরা যখন করেছিলাম যে যোগফল যোগ বিয়োগফল বাই 2, এটা হচ্ছে বড় সংখ্যা বের করেছিলাম, ইন্টু যোগফল বিয়োগ বিয়োগফল বাই 2, এটা ছোট সংখ্যা বের করেছিলাম। এর মাঝখানে গুণ চিহ্ন দিলেই আমাদের দুটো বেরিয়ে চলে আসবে। এবার দেখো আমি যদি এটাকে ধরি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এটা, আর 2 দুগুণে 4। তো এক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু সূত্রটা করাইনি, তাই এটা অনেকেরই বুঝতে অসুবিধা হবে। যারা প্রথম রয়েছে তাদের বুঝতে হয়তো অসুবিধা হবে, তো সূত্র যাদের মনে নেই তাদের কিন্তু এটা করতে অসুবিধা হতে পারে। কিন্তু যাদের মনে আছে সূত্র তারা কিন্তু ট্রিকলি ভাবে সহজে এটা বুঝে গেছে এটা আনলাম কিভাবে। তো এবার দেখো পরের পার্টটা। দেখো পরে কি বলেছে, সংখ্যা দুটি বর্গের পার্থক্য। তাহলে সংখ্যা দুটি বর্গের পার্থক্য বের করতে বললে আমরা কিছুই করব না, যোগফল আর বিয়োগফল দুটোকে গুণ করে দিলেই আমাদের অ্যান্সার বেরিয়ে চলে আসবে। অর্থাৎ যেটা যোগফল থাকবে আর যেটা বিয়োগফল থাকবে এই দুটোকে গুণ করে দাও, তাহলেই কিন্তু অ্যান্সার চলে আসবে। তাহলে গুণ করলে কত থাকবে, 7 7 49 9 হাতে 4, 7 7 49, 7 দুগুণে 14, 49 আর 14 হচ্ছে 63, 63 আর 4 হচ্ছে 67, 7 হাতে 6, 7 দুগুণে 14 আর 6, তাহলে 77। আর অর্থাৎ যোগফল গুণ বিয়োগফল করলেই আমাদের কিন্তু সংখ্যা দুটির বর্গের পার্থক্য বেরিয়ে চলে আসবে। তো এই যে ট্রিক্স গুলো তোমাদের শেখাচ্ছি এগুলো কিন্তু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে থাকবে। দেখো আমি প্রথমেই তোমাদের বলেছিলাম, প্রথম ক্লাসেই হয়তো বলেছিলাম যে নাম্বার সিস্টেম কিন্তু এমন একটা অধ্যায়, এটা কিন্তু যে অঙ্কগুলো করাবো তোমাদের সেগুলো কিন্তু টাইপগুলো খুব সহজ, কিন্তু যত তাড়াতাড়ি তোমরা এটা শিখবে তত তাড়াতাড়ি কিন্তু ভুলতেও থাকবে। তোমাদের আজকে ক্লাস নাম্বার 6, তো ক্লাস নাম্বার 6 পর্যন্ত আমি অনেকগুলো টাইপ তোমাদের করিয়েছি। অবশ্যই তোমাদের বলবো সেগুলোকে প্র্যাকটিস করো, রেগুলার প্র্যাকটিস করলেই কিন্তু এই জিনিসগুলো তোমাদের আয়ত্তে আসবে। প্র্যাকটিস যতক্ষণ না করবে ততক্ষণ কিন্তু আয়ত্তে আসবে না। তোমরা বাজার থেকে যে কোনো বই কিনে তোমরা প্র্যাকটিস করতে পারো, শুধু টাইপগুলো আমি শেখাচ্ছি এবং কত ধরনের হতে পারে সেগুলো আমি তোমাদের শেখানোর চেষ্টা করছি। এর থেকে কিন্তু তোমরা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। এর বাদেও যদি তোমাদের কাছে কোনো টাইপ থেকে থাকে তোমরা অবশ্যই পাঠাতে পারো, অর্থাৎ ক্লাসের যখন নাম্বার সিস্টেম শেষ হবে তারপরে পাঠিও, যাতে আমার যতগুলো টাইপ আছে সেগুলো কিন্তু আমরা কমপ্লিট করার পর। তো নাম্বার সিস্টেমের মোট ক্লাস হবে 7টা, আজকে 6 নম্বর ক্লাস, আর একটা ক্লাস তোমাদের নাম্বার সিস্টেমের উপর দেব টাইপ অনুসারে। তো কেন হচ্ছে লেন্দি ক্লাসটা, কারণ হচ্ছে এই অধ্যায়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং অনেক টাইপ রয়েছে এই অধ্যায়ের ভিতর, তো এই অনুসারে কিন্তু এটাকে লেন্দি হচ্ছে। তো আমাদের এই দুটি সংখ্যা দুটির বর্গের পার্থক্য বের করতে গেলে কি করতে হবে, যেটা যোগফল বলে দেবে আর যেটা বিয়োগফল বলে দেবে এই দুটোকে গুণ করলে কিন্তু অ্যান্সার চলে আসবে, আর কিন্তু এক্সট্রা কিছু লাগবে না। এইবার আমাদের সংখ্যা দুটির অনুপাত। এবার আমরা বের করব সংখ্যা দুটির অনুপাত। দেখো সংখ্যা দুটির অনুপাত যদি আমাদের বের করতে বলে আমরা কিন্তু ছোট সংখ্যা আর বড় সংখ্যা বের করেও অনুপাত করতে পারি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের অনুপাতের উত্তর বেরিয়ে চলে আসবে। আবার ডাইরেক্ট ভাবেও তুমি করতে পারো, সেক্ষেত্রেও উত্তর বেরিয়ে চলে আসবে। আমি ডাইরেক্ট ভাবে তোমাদের দেখাচ্ছি, তোমরা কিন্তু চাইলে বড় সংখ্যা বের করতে পারো, ছোট সংখ্যা বের করে অনুপাত করতে পারো। তাহলে ডাইরেক্ট করতে গেলে তোমরা কি করবে, একবার 77 অর্থাৎ যোগফল যোগ বিয়োগফল অনুপাত যোগফল বিয়োগ বিয়োগফল করলেই তোমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে, আলাদা কিচ্ছু করা লাগবে না। তো দেখো এই যে এই যে অঙ্কটা তোমাদের দেখালাম, এই অঙ্ক অনুসারে 5টা টাইপ 5টা অ্যান্সার তোমাদের বলার চেষ্টা করলাম, এবং সেগুলো একবারে কি করে করা যায় এবং ভেঙে ভেঙে তোমরা কিভাবে করতে পারো তার পার্টগুলো তোমাদের জানিয়েছি। এবার তোমরা এই টাইপের যত অঙ্ক আছে তোমরা নিজেরাই করতে পারবে। এখানে কিন্তু তোমরা অবশ্যই বইয়ের সাপোর্ট নাও, বইটাকে দেখে এক্সাম্পল যত আছে তোমরা করতে পারো,
এখানে কিন্তু তোমাদের আর কোনো প্রবলেম হবে না। আশা করি তোমরা এখান থেকে এই অঙ্কগুলো সম্পর্কে তোমাদের পরবর্তী কোনো প্রবলেম হবে না। এবং তোমাদের আর একটা কথা বলেছিলাম যে এই অঙ্কটা শুধুমাত্র কিন্তু অঙ্ক হিসাবে, পরীক্ষা অঙ্ক হিসাবে আসবে তা নয়, কিন্তু অন্য অঙ্ক করতে গেলেও এই সূত্রগুলো ব্যবহার করা লাগবে। তো অবশ্যই সূত্রগুলোকে তোমরা নোট ডাউন করে রাখো, তো সহজেই অন্য অঙ্কে তোমরা ব্যবহার করতে পারো। এবার দেখো আজকের ভিডিও চতুর্থ টাইপের অঙ্ক। তো চতুর্থ টাইপের অঙ্ক কি কি আছে সেটাকে দেখো। আজকের ভিডিওর চতুর্থ নাম্বার টাইপ। এবার চতুর্থ নাম্বার টাইপের যে অঙ্কটা বলা রয়েছে, বলেছে 300 পৃষ্ঠার একটি বইতে সংখ্যায়ন এর জন্য কতগুলি অঙ্কের প্রয়োজন। এই যে ভাষাটা, বাংলা ভাষাটা লেখা রয়েছে সংখ্যায়ন, সংখ্যায়ন মানে হচ্ছে যে কতগুলি অঙ্কের ব্যবহার করা হয়েছে। অঙ্ক বলতে কি বোঝায়, এটা ভিডিওতে প্রথম দিকে কনসেপ্টে আমি তোমাকে বলেছিলাম অঙ্ক বলতে কি বোঝানো হয়। এবার কথা হচ্ছে এই প্রশ্নটার মানেটা কি। আসলে অনেকের কাছে এই প্রশ্নটার মানেটা ক্লিয়ার হয় না, এর জন্য অঙ্কটা সে করতে পারে না। মানেটা কি বলতে চেয়েছে, মানেটা বলতে চেয়েছে 1 থেকে 300 পৃষ্ঠা পর্যন্ত একটা বই রয়েছে, একটা বই তার 300 পৃষ্ঠা, অর্থাৎ 1 থেকে 300 পৃষ্ঠা। এই বইটাতে 300 পৃষ্ঠা পর্যন্ত কাউন্টিং করতে, অর্থাৎ 1 2 3 4 এরকম কাউন্টিং করতে কতগুলো অঙ্কের ব্যবহার করা হয়েছে। যেমন দেখো 1 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক, এরকম ভাবে 9 পর্যন্ত একটা একটা করে অঙ্ক রয়েছে। এবার দেখো 10 11 12 মানে প্রত্যেকটাতে দুটো করে অঙ্ক রয়েছে। তেমনি 100-তে 3টে অঙ্ক, 101-এ 3টে অঙ্ক, 200-তে 3টে অঙ্ক, 205-এ 3টে অঙ্ক। এইভাবে কাউন্টিং করে করে যেতে হবে তোমাদের 300 পৃষ্ঠা পর্যন্ত কতগুলো অঙ্কের ব্যবহার করা হয়েছে। তো এবার আশা করি তোমাদের প্রশ্নটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদের যে প্রশ্নটা বলেছে 300 পৃষ্ঠার একটা বইতে সংখ্যায়নের জন্য কতগুলি অঙ্কের প্রয়োজন, অঙ্ক চেয়েছে তোমাকে জানতে। তাহলে তোমরা কি করবা, এখানে যেহেতু অঙ্কের প্রয়োজন বলেছে, আমাদের এখানে কাউন্টিং করতে হবে যে কতগুলো অঙ্ক দরকার। যেমন আমরা এখানে দেখি, দেখো 1 থেকে 9 পর্যন্ত কতগুলি সংখ্যা আছে। 1 থেকে 9 পর্যন্ত কতগুলি সংখ্যা আছে, এই সংখ্যাকে অঙ্ক দিয়ে যদি গুণ করি তাহলেই কিন্তু আমাদের মোট অঙ্ক সংখ্যা বেরিয়ে আসবে। তাহলে দেখো 1 থেকে 9 পর্যন্ত মোট সংখ্যা আছে 9টি, আর প্রত্যেকটা সংখ্যা একটা করে অঙ্ক রয়েছে, তাই তো। 1 2 3 4 5 6 7 1 মানে একটা অঙ্ক, 2 মানে দুটো অঙ্ক, 2 ওই একটা অঙ্ক, আবার 3 একটা অঙ্ক। তাহলে 1 থেকে 9 পর্যন্ত 9টা সংখ্যা, আবার প্রত্যেক সংখ্যায় একটা করে অঙ্ক রয়েছে, তাহলে মোট অঙ্ক হচ্ছে 9টি। তেমনি 10 থেকে 99 পর্যন্ত মোট সংখ্যা রয়েছে 90টা, আর প্রত্যেক সংখ্যায় দুটো করে অঙ্ক রয়েছে। যেমন 10-এ 1 আর 0 দুটো অঙ্ক, 99-এ 9 আর 9 দুটো অঙ্ক, তাহলে প্রত্যেকটাতে দুটো করে অঙ্ক রয়েছে, টোটাল থাকবে 180টা অঙ্ক। তাহলে 10 থেকে 99 পর্যন্ত 90টা রয়েছে সংখ্যা, এবং প্রত্যেকটাতে দুটো করে তোমার অঙ্ক রয়েছে, তাহলে টোটাল হচ্ছে 180টা। এইবার 100 থেকে 300 পর্যন্ত, তাহলে 100 থেকে 300 পর্যন্ত আমাদের টোটাল সংখ্যা রয়েছে হচ্ছে 201টা। 100 থেকে 300 পর্যন্ত টোটাল সংখ্যা রয়েছে 201টি, এবং প্রত্যেকটাতে 3টে করে অঙ্ক রয়েছে। যেমন 1 একটা অঙ্ক, 0 একটা অঙ্ক, আবার একটা 0 একটা অঙ্ক, আবার 300-তে 3 একটা অঙ্ক, 0 একটা অঙ্ক, আবার 0 আর একটা অঙ্ক। তাহলে এক্ষেত্রে যদি এটাকে গুণ করি 3 0 3 2 4, তাহলে এবার যদি আমরা এটাকে যোগ করি তাহলে 2 8 আর 1 9 4 আর 1 7, 792। তাহলে 300 পৃষ্ঠার একটি বইতে সংখ্যায়নের জন্য কতগুলি অঙ্কের প্রয়োজন, 792টা অঙ্কের প্রয়োজন। দেখো ইজিলি অঙ্কটাকে আমরা বের করে আনতে পারি। এইভাবে খুব সহজে কিন্তু এই অঙ্কটার অ্যান্সার আমরা বের করতে পারি। তো সহজভাবে তোমরা এই জিনিসটাকে করতে পারো। এইবার এখানে যেমন আমি তোমার অঙ্কে 300 পৃষ্ঠা বলেছি, কোনো অঙ্কে 500 থাকতে পারে, 200 থাকতে পারে, তোমরা সেইভাবে কিন্তু কাউন্টিং করতে পারো, সহজে কিন্তু তোমাদের বেরিয়ে আসবে।
আর তোমাদের কতগুলো জিনিস একটু মনে রাখলে সুবিধা হয়, যেটা হচ্ছে তোমরা 1 থেকে 100 পর্যন্ত এটা মনে রেখো। 1 থেকে 100 পর্যন্ত টোটাল 192টা তোমাদের অঙ্ক রয়েছে। তাহলে 1 থেকে 100 গুনতে গিয়ে 92টা অঙ্ক ব্যবহার করা হয়েছে, 192টা অঙ্ক ব্যবহার করা হয়েছে। এটা যদি তোমাদের মনে থাকে, বাকিগুলো তোমরা সহজেই করতে পারবে। দেখো কিভাবে করতে পারবে, একটু তোমাদের তার পার্টগুলো বলে দিই। যেমন 1 থেকে 100 পর্যন্ত আমরা জানি 192টা অঙ্ক রয়েছে। এবার আমাদের গুনতে হবে 300 পর্যন্ত। তাহলে 101 থেকে 300 পর্যন্ত কতগুলো সংখ্যা? 200টা। তাহলে 200টাতে কতগুলো করে অঙ্ক রয়েছে? 3টে করে। তাহলে 3 দুগুণে 600 আর এসছে 192, 792। ইজিলি তোমরা বের করতে পারছো। আমরা যদি 500তে যাই, দেখো 1 থেকে 100 পর্যন্ত আমাদের রয়েছে 192টা, আর 101 থেকে 500 পর্যন্ত আমাদের রয়েছে 400টা অঙ্ক। 400টাকে 3 দিয়ে গুণ করো, 3 4 12, তাহলে 1200 আর 192 1392। দেখো মুখে মুখেই তোমরা সহজেই করতে পারছো, শুধু এই কাউন্টিংটা জানার জন্য। তো এই যে ছোট ছোট জিনিসগুলোকে তোমরা যদি আয়ত্তে করো, তাহলে অঙ্ক কিন্তু তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। তো এই জিনিসগুলোকে তোমরা শেখার চেষ্টা করো, যে এই ছোট ছোট পার্টগুলোকে একটু বাড়িতে করার চেষ্টা করো, তাহলে কিন্তু অঙ্ক তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। তো এই ধরনের অঙ্ক কিন্তু এক্সামে আসে, এর জন্য ভিডিওর মাধ্যমে তোমাদের করালাম। এবার আজকের ভিডিওর পঞ্চম টাইপ দেখো কিভাবে করতে হয়। আজকের ভিডিওর পঞ্চম টাইপ, অর্থাৎ শেষ টাইপ আজকের ভিডিও। তো পঞ্চম টাইপের অঙ্কে কি বলা হয়েছে, যে দুটি সংখ্যার যোগফল ও গুণফল হয় 12 এবং 35, সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত? অর্থাৎ যোগফল বলে যে কোনো দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছে 12, গুণফল বলে দিয়েছে 35। তাহলে সংখ্যা দুটির অনন্য কত, অনন্যকের যোগফল কত? দেখো এই অঙ্কটাকে করতে গেলে প্রথমে একটা জিনিস তোমাদের বুঝিয়ে নিচ্ছি, অর্থাৎ একটা পার্ট ধরে আমরা বুঝিয়ে নিচ্ছি। যেমন আমরা ধরে নিলাম যে প্রথম সংখ্যা a আর দ্বিতীয় সংখ্যা b, এটা ধরে নিলাম, সাপোজ আমরা ধরে নিলাম। তাহলে দুটি সংখ্যার যোগফল আর গুণফল বলে দিয়েছে সংখ্যা দুটির অনন্যক। দেখো এই যে দুটো সংখ্যা, এই সংখ্যা দুটির অনন্যক। অনন্যক মানে কি? অনন্যক মানে হচ্ছে ওই সংখ্যা বিপরীত, মানে উল্টে যাবে। ধরো আমরা এখানে লিখলাম 5/3, এর অনন্যক কত হবে? 3/5। অর্থাৎ যে ভগ্নাংশ যেটা থাকবে সেটাকে উল্টে যাবে, এটা হচ্ছে তার অনন্যক। আবার ধরি 1/5, এর অনন্যক কত হবে? 5/1। আবার যদি ধরি 6/1, এক তো আমরা নিচে ধরি না, তাই এটা লেখা থাকে না, তাহলে 6 এর অনন্যক কত লাগবে? 1/6। এইভাবে অনন্যক গুলোকে আমরা সাজাতে পারি। তাহলে সিঙ্গেল সংখ্যা থাকলে ওপরে 1 চলে যাবে, সংখ্যাটা নিচে চলে আসবে এইভাবে। তেমনি এ একটা সংখ্যা, বি একটা সংখ্যা, এটা যেহেতু সিঙ্গেল সংখ্যা, তাহলে এর অনন্যক 1/a আর একটা অনন্যক হচ্ছে 1/b। এবার বলেছে এই অনন্যকের যোগফল কত? যোগফল মানে মাঝখানে একটা শুধু যোগ চিহ্ন দিতে হবে অনন্যকে। তাহলে যোগ চিহ্ন যদি দিই তাহলে কত আসবে? তাহলে দেখো এটা ভগ্নাংশের যোগফল দাঁড়িয়ে গেল, তাহলে ভগ্নাংশের যোগফল বের করব, অর্থাৎ নিচের দুটোকে গুণ করব, এ বি ক্রস গুণ করব, অর্থাৎ বি প্লাস। তাহলে বি প্লাস এ কে আমরা এ প্লাস বিও লিখতে পারি বাই এ বি, এইভাবে আমরা লিখতে পারি। তো এইবার কি করলাম, আমরা সংখ্যা দুটিকে ধরে নিলাম, এখান থেকে তার অনন্যক বের করলাম, তার অনন্যকের যোগফল বের করে আমরা একটা ট্রিক্স বের করলাম, অর্থাৎ a প্লাস বি বাই a প্লাস বি মানে সংখ্যা দুটির যোগফল, আর এ বি মানে হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তাহলে দেখো আমাদের অঙ্কে কিন্তু এই দুটো জিনিসই তোমার সামনে বলে দিয়েছে। সংখ্যা দুটির যোগফল কত বলেছে? সংখ্যা দুটির যোগফল বলেছে 12, আর সংখ্যা দুটির গুণফল বলেছে 35। তাহলে 12/35, এইটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। দেখো সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত? 12/35। তো এই ট্রিক্সটা যদি তোমরা জেনে থাকো, তাহলে কিন্তু এটাকে তোমরা সহজেই করতে পারবে। এইভাবে খুব সহজেই কিন্তু জিনিসগুলোকে তোমরা আয়ত্তে আনতে পারবে। তো এগুলোকে একটু জানার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমরা সহজেই এই পার্টগুলোকে নিজেদের আয়ত্তের মতো করে নিতে পারো। এবার অনেক সময় কিন্তু
তোমাদের এই অনুন্নক বলে দেবে, যোগফল বলে দেবে, গুণফল বের করতে হবে। তার পার্টগুলো আমি আরেকটা অঙ্কের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, অর্থাৎ এই অঙ্করই একটা ভিন্ন ধরনের পার্ট। দেখো তোমরা এই জিনিসগুলোকে একটু আয়ত্ত করো এবং এই ট্রিক্সটাকে তোমরা অবশ্যই নোট ডাউন করে রেখো কিভাবে করতে হয়। আচ্ছা, আমরা ধরে নিলাম দুটি সংখ্যার যোগফল 12, গুণফল কত হবে? গুণফল এবং গুণফল জিজ্ঞাসা চিহ্ন ধরে নিলাম, এটা বের করতে হবে এবং সংখ্যা দুটির অনন্যকের যোগফল বলে দিয়েছে 36 বাই 75। দুটি সংখ্যার যোগফল ও গুণফল হয় 12 এবং জিজ্ঞাসা চিহ্ন মানে কত? সংখ্যা দুটির অনন্যকের যোগফল বলে দিয়েছে, অর্থাৎ তোমাদের এই অঙ্কের ক্ষেত্রে একটু ঘুরিয়ে দিতে পারে, যেমন সংখ্যা দুটির যোগফল আর গুণফল একত্রে নাও দিতে পারে, সেক্ষেত্রে হয় যোগফল বলে দেবে একটা আর নয় গুণফল বলে দেবে এবং আর একটা বের করতে বলবে এবং অনন্যকের যোগফলটা বলে দেবে। সেক্ষেত্রে কিভাবে করতে হবে? তো আমরা একটা সূত্র জেনেছি a প্লাস বি বাই এবি। কেন হলো সেটা আগের পার্টে তোমাকে বোঝালাম। এবি মানে হচ্ছে যোগফল অর্থাৎ 12, আর এই a প্লাস বি মানে হচ্ছে 12 আর এবি আমরা তো জানি না, এটা বের করতে বলবে এবং এটা সমান সমান আমাদের যেটা উত্তর বলে দিয়েছে 36 বাই 75। দেখো অঙ্ক তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে, অর্থাৎ আমাদের অঙ্ক অনুসারে 12 মানে 36 কত গুণ অবস্থায় রয়েছে? 3 গুণ অবস্থায় রয়েছে, তার মানে নিচেরটাও তো আমাদের 3 গুণ অবস্থায় থাকবে। ভগ্নাংশ মানে হচ্ছে যদি উপরেরটা যত গুণ অবস্থায় থাকতে হবে নিচেরটা তত গুণ অবস্থায় থাকতে হবে, ভগ্নাংশ দুটোকে অবশ্যই ব্যালেন্স করে রাখে। তো এক্ষেত্রে আমাদের এটা যদি 3 গুণ অবস্থায় থাকে তাহলে এটাকে কত থাকতে হবে? 25, অর্থাৎ 3 75 এর সাথে ভাগ করলেই কিন্তু আমাদের অ্যান্সারটা বেরিয়ে আসবে, অর্থাৎ সংখ্যা দুটির গুণফল কত হবে? অ্যান্সার হবে 25। দেখো ইজিলি ভাবে আমরা এটাকে ব্যাক করেও সহজেই করতে পারি। তো দেখো এই যে জিনিসগুলো অঙ্কের প্রথম পার্ট তোমাদের জানানো আছে, বলা আছে, এইটাকে ঘুরিয়ে দিলে কিভাবে করা যেতে পারে তার প্রসেসগুলো কিন্তু অঙ্কের মাধ্যমে তোমাকে আমি বোঝানোর চেষ্টা করছি। আরো অঙ্ক আসবে নেক্সট ভিডিওতে, আরো টাইপ আসবে নেক্সট ভিডিওতে, অবশ্যই তোমরা জুড়ে থেকো চ্যানেলের সাথে। তোমরা শিখতে পারবে অনেক কিছু এখান থেকে, অনেক ধরন ভাবে শিখতে পারবে, অনেক টাইপ তোমরা শিখতে পারবে, ওই টাইপের ভেতরে আরো বিভিন্ন পার্টগুলো তোমরা শিখতে পারবে। আশা করি এখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে, যাতে তোমাদের এক্সামে তোমাদের সেগুলোকে কাজে লাগবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং কোনো কিছু শিখতে পেরেছো কিনা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। তোমাদের কমেন্ট অবশ্যই আমার খুব প্রয়োজন এবং খুব দরকার এই চ্যানেলের পক্ষে। তোমরা অবশ্যই কমেন্ট করো, যদি ভালো লাগে শিখতে পারো লাইক করো, শেয়ার করো প্রচুর পরিমাণে বন্ধুদের কাছে, যাতে সবার কাছে এটা পৌঁছাতে পারে, উপকৃত হয় সবাই এর থেকে, যাতে সবাই জানতে পারে, চ্যানেলও প্রচুর পরিমাণে একটা জায়গায় পৌঁছাতে পারে। তোমাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই সেটিকে নজর রেখো এবং ভবিষ্যতে পরবর্তী যে ভিডিওগুলো রয়েছে সেগুলোর দিকে নজর রাখো, শিখতে পারবে অনেক কিছু এখান থেকে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে আরো নতুন কোনো টাইপের সাথে, আরো নতুন অঙ্কের সাথে, নতুন জোশের সাথে, নতুন পার্ট নিয়ে। পরের দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে।